হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, এই মুহূর্তে আমি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আজকে 16/7/2024 তারিখে প্রধান বিচারপতি এবং জাস্টিস জে.বি. পারিওয়ালা অ্যান্ড অনারেবল জাস্টিস মনোজ মিশ্র এনাদের বেঞ্চে মামলাটি হিয়ারিং হয় এবং আজকে এই সংক্রান্ত বিষয়ে অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি এবং সেখানে বলেছি যে বিষয়বস্তু ঘটেছে কোর্টের মধ্যে। এবং এর পাশাপাশি 3 সপ্তাহ পরে শুনানির জন্য যে বলা হয়েছিল সেখানে কিন্তু দেখুন এখানে ডেটটা অফিসিয়ালি জেনারেট হয়ে গেছে। এখানে স্টেটাস অর স্টেজে দেখুন পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট অন 6/8/2024, অর্ডার ডেট 16/7/2024। এখানে কিন্তু আজকে ডেটে যে অর্ডার হয়েছে বা যে নির্দেশ হয়েছে সেই নির্দেশের বলে কিন্তু পরবর্তী হিয়ারিংয়ের ডেটটা কিন্তু জেনারেট হয়ে গেল। এখানে দেখুন 6/8/2024 তারিখে পরবর্তী টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড 6/8/2024, কিন্তু এখানে সেই একই বিষয়ে মেনশন আছে ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল স্টেজে কিন্তু এই মামলাটি পরবর্তী দিন হিয়ারিং হবে, মানে পরবর্তী দিন চূড়ান্ত শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ এখানে কিন্তু ফাইনাল ডিসপোজালটা মেনশন আছে। আর এখানে 5টা ক্যাটেগরি ভাগ করা হয়েছে, আপনাদেরকে জানিয়েছিলাম। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, স্কুল সার্ভিস কমিশন, যারা প্রথম মূল পিটিশনার ছিলেন, ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা ছিলেন তারা, যারা চাকরি হারিয়েছেন তারা, এবং সিবিআই। 5টা ক্যাটেগরি ভাগ করা হয়েছে এবং 5টা ক্যাটেগরির সবার বক্তব্য শোনা হবে এবং তারা নোডাল অফিসারকে এই সমস্ত লিখিত আকারে হলফনামা দেবেন, এমনটাই কিন্তু এখানে জানা যাচ্ছে। তাহলে এই মামলা আগামী 6/8/2024 তারিখে চূড়ান্ত শুনানির জন্য উঠছে। সেই দিন কিন্তু বোঝা যাবে যে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে কী নির্দেশ আসছে। ধন্যবাদ।